এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে পায়ের অবস্থা, তার পায়ে কিন্তু এখন এই জায়গায় একদম খুবই খারাপ অবস্থা, ইনফেকশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং ডাক্তার বলছে যে এটা আস্তে আস্তে ক্যান্সারেও রূপান্তর হতে পারে। আমার যেন পাটা যেন কাটা না লাগে, আমি যেন এইভাবে থাকতে পারি। মানে ওনার কথা যে পা যেন কেটে ফেলতে না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেন। আপনাদের প্রতি অনুরোধ, সেই ব্যবস্থাটুকু আপনাদের করে দিতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, এই যে আমার ভাইয়ের জন্য একটু সাহায্যের দাবি নিয়ে আপনাদের সামনে, মানবিক একটা দৃষ্টান্ত থেকে। সো আমার ভাই এখন তার মুখ দিয়েই বলবে যে আসলে তার আজকের এই পরিস্থিতির কারণটা কি। শুরু থেকে ভাই একটু বলেন। আমি রূপপুর মোড়ে কাঁচামালের ব্যবসা করতাম। রাত 12টার সময় বাড়িতে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় প্রাইভেট কারের সাথে। আমি সিএনজির ভিতরে প্যাসেঞ্জার ছিলাম। ওই গাড়িতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, সামনে 3 জনা মারা যায় আর আমরা পিছনে ছিলাম। পিছনে থাকার কারণে আমার 2 পাও, 1 হাত, মাথা টাথা সব মানে পাও হাতটা দিয়ে এগুলো ভেঙে গেছিলো, মাথা কাটে গেছিলো, ফাটে গেছিলো। আজ 2 বছর ধরে চিকিৎসা করছি, কিন্তু এখন পর্যন্ত একটা চিকিৎসা মানে বাদ আছে। 2টা পায়ে সমস্যা হয়ে আছে, 2টা পায়ে ইনফেকশন হয়ে আছে হাড়ে, এবং লাস্টে আমরা ওই জায়গাটা দেখি, দেখা যাবে? জি জি দেখা যাবে। আসো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে পায়ের অবস্থা, তার পায়ে কিন্তু এখন এই জায়গায় একদম খুবই খারাপ অবস্থা, ইনফেকশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং ডাক্তার বলছে যে এটা আস্তে আস্তে ক্যান্সারেও রূপান্তর হতে পারে। তো ভাই আপনি আর কি বলতে চান? আমি বলবো যে আমি আর মানে যে হাঁটেছি আমার জীবনে, আমি যথেষ্ট পরিমাণে হাঁটাইছি, দৌড়াইছি। আমার আর এমন ইচ্ছা হয় না যে আবার সুস্থ হয় সে যে আবার যে দৌড়াবো। আমার কথা যে এই পা দুটা যেন থাকে, এইভাবেই থাকে। আমি লাঠি ভর দিয়ে হাঁটি, কিন্তু আমার কথা যেন এই ইনফেকশনটা যেন না হয়, এইভাবে থাকি যেন মানে ভালো ইনফেকশনটা যাতে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে ডাক্তার বলছে যে পা কেটে ফেলতে হবে, জি জি, মানে ওনার কথা যে পা যেন কেটে ফেলতে না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেন। আপনাদের প্রতি অনুরোধ, সেই ব্যবস্থাটুকু আপনাদের করে দিতে হবে ইনশাআল্লাহ। আমার যেন পাটা যেন কাটা না লাগে, আমি যেন এইভাবে থাকতে পারি, যেন ওষুধটা যেন আমার না লাগে, ইনফেকশনটা যেন আমার না হয়। এই কারণে আমার এই অপারেশনটা করা। আপনাদের কাছে অনুরোধ যেন আমার এই পা দুটো অপারেশনের একটু ব্যবস্থা করে দিবেন। সামনে রমজান মাস আসছে, জি, আল্লাহ পাক যেন আমার এই পাটা যেন অপারেশনটা যেন করাই দেয়। আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা কিন্তু এখানে তাদের পরিবারের অনেক আছে, এখানে এদিক দিয়ে আছে, তাদের সাথেও কথা বলেছি। আসলে সংসার চলার মতো অবস্থা নেই এই ছোট্ট দোকান থেকে। দিনে আরো, এটা হচ্ছে একদম মোড়ের ব্যাক সাইডে, যেখানে দিনে 2 থেকে 300 টাকা বিক্রি হয়, আর তার 180 টাকার ওষুধ লাগে প্রতিদিন। তাহলে আসলে এই সংসার চলার মতো অবস্থা নাই। আমি রিকোয়েস্ট রাখবো আপনারা সাড়া দেবেন এই ভিডিওতে। সবাই আমার পরিস্থিতিটা দেখলেন, আমি যেন অপারেশনটা করতে পারি, আমার যেন পা দুটা যেন কাটে না ফেলান লাগে। আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার এই অপারেশনের টাকাটা আপনারা আমাকে দিবেন। আপনাদের জন্য আমরা দোয়া করব, আমি দোয়া করি, সর্বক্ষণ দোয়া করবো। যেহেতু আমার পা দুটা পাই কাটে ফেলান লাগবে, অপারেশনটা যদি না করতে পারি তাহলে 2টা পাই কাটতে হবে। আর এত এর আগে টাকা পয়সা অনেক নষ্ট করছি, জমি যেটুকু ছিল ওইটুকু বিক্রি করে দিছি। লাস্টে এটার জন্য যদি কাল পাও কাটি ফেলান লাগিস, তার মানে কষ্টের কিছু হয় না। আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই একটু আমাকে সহযোগিতা করেন, যেন আমার পাটা যেন অপারেশন যেন করতে পারি। আমি পা হাড় নষ্ট হয়ে যাচ্ছে, এটার ভিতর রড দেওয়া আছে। এই পায়ে একই অবস্থা, পাটা ভাঙে না, তারপরে একই অবস্থা এখানে ইনফেকশন হয়ে গেছে। পুরো পায়ে একদম ফ্র্যাকচার, 2টা পায়ে একই অবস্থা। এই দোকানের পর কি তোমার সংসার? এই দোকানের পরে সংসার চলে 180 টাকার ওষুধ লাগে। ওষুধ কিনতে গেলে পারে আর সংসার চলে না, সংসার চলাতে গেলে পারে ওষুধ হয় না। মানে যে কোনো একটা জিনিস সেখান থেকে দর্শক বিন্দু দেখেন যে ভাজা মানে ঝালমুড়ি, ডিম, ঝালমুড়ি, ডিম এবং কিছু মুদি দোকানের কিছু ছোটখাটো বিস্কিট, 5 টাকা 10 টাকা দামের বিস্কিট, চিপস, এইটুকুই, এর বাইরে কিছু নাই। এটা দিয়ে আসলে 4 জনের ফ্যামিলি একটা চালানো খুব টাফ। এখন বর্তমান সময়ে 4 জনের ফ্যামিলি চালানো খুব টাফ, এবং সে আজকে প্রায় 2-2.5 বছর ধরে এই অবস্থাতে আছে। ডাক্তার খরচ এবং তার সংসার খরচ সব এই দোকানটুকের উপরে সে নির্ভরশীল। তো আমরা যারা হৃদয়বান ব্যক্তি আছে, একটু আপনাদের মনটা খুলে, দিলটা খুলে চাচাকে একটু সহযোগিতা করেন, এইটুকুই আমাদের কাম্য।
আমরাও পাঠ করতেছি এবং আমরাও এলাকাবাসীর থেকে সাহায্য নিয়ে তাকে দিব, এবং আপনারাও একটু সহযোগিতা করেন, এই আশাটুকুই আমরা ব্যক্ত করে আমাদের কথা এখানেই শেষ করছি।